টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুঁড়ে মারলেন মহিলা রেল যাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে। ঘটনায় রীতিমতো আতঙ্কে এবং ভয়ে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক। জানা গিয়েছে অন্যান্য দিনের মতোই শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর জংশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল। আর সেই লোকাল ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে টিকিট চেক করতে আসেন মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী। অভিযুক্ত মহিলা রেল যাত্রী ও তার আরও এক সঙ্গী সেই সময় লেডিস কম্পার্টমেন্টে বসে গরম ঘুগনি খাচ্ছিলেন। পাশ থেকে কিছু মহিলা রেলযাত্রী অভিযোগ করেন যে এরা সুভাষগ্রাম স্টেশন থেকেই সিট দখল করে বসে রয়েছে। তখন টিকিট দেখতে চাইলে আচমকাই গরম ঘুগনি মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারীর মুখে ছুঁড়ে মারেন ওই অভিযুক্ত মহিলা। ঘটনায় হকচকে ওঠে মহিলা টিকিট পরীক্ষক। একদিকে গরম ও অন্যদিকে চোখে মুখে ঘুগনি পড়ায় রীতিমতো ভয় ও কষ্টে আর্তনাদ করে ওঠেন ওই মহিলা টিকিট পরীক্ষক। ওই অবস্থাতেই কোনোভাবে চোখ মুছে ওই অভিযুক্ত মহিলা রেল যাত্রীকে সঙ্গে নিয়ে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামেন তিনি। সঙ্গে সঙ্গে আরএফ এর জওয়ানরা ঘটনাস্থলে চলে আসেন। অভিযুক্ত মহিলা রেল যাত্রীর নাম জানা গিয়েছে সাইদা বিবি, বাড়ি সুভাষগ্রাম এলাকায়। তার কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদাহের বৈধ টিকিট থাকলেও বারুইপুরে আসার কোনো বৈধ টিকিট ছিল না। ইতিমধ্যে বারুইপুর আরএফ এর পক্ষ থেকে অভিযুক্ত মহিলা রেলযাত্রী সাইদা বিবিকে বারুইপুর জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে। রীতিমতো আতঙ্কে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক। অভিযুক্ত মহিলা রেল যাত্রী সাইদা বিবির দাবি তিনি ভুল করে ফেলেছেন। যদিও মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযুক্ত মহিলা রেল যাত্রীর শাস্তির দাবি করেছেন। ফোনে আছে বাবলু প্রামাণিক, বাবলুকে জিজ্ঞেস কর যে বাবলু কি ঘটনাটি ঘটেছিল আমাদের সবিস্তারে জানাও। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বাবলু প্রামাণিক। বাবলু, ঘটনাটি ঠিক কি ঘটেছিল বিস্তারিত যদি জানাও আমাদের। যেটা বলে রাখি যে দক্ষিণ 24 পরগনা কিন্তু ক্যানিং এ একই ঘটনা ঘটেছিল যে দক্ষিণ 24 ক্যানিং এ কিন্তু কিছুদিন আগে মহিলা টিকিট পরীক্ষককে মারধর করার ঘটনা দেখেছি। তারপরে কিন্তু আজ বারুইপুরে টিকিট চাওয়াকে কেন্দ্র করে এক মহিলা যাত্রী মহিলা টিকিট পরীক্ষকের ওপর কিন্তু ঘুগনি ছুঁড়ে মারলো। তার সেই ঘুগনি ছুঁড়ে মারার পরে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন মহিলা টিকিট পরীক্ষক। সেই রীতিমতো কিন্তু শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর জংশন 2 নম্বর ট্রেনে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল। সেই কারণে ট্রেনটি লেডিস কম্পার্টমেন্টে টিকিট চেক করেন যান মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী। অভিযুক্ত মহিলা রেল যাত্রী তার সঙ্গে সঙ্গী সেই সময় লেডিস কম্পার্টমেন্টে বসে গরম ঘুগনি খাচ্ছিল। পাশ থেকে কিছু মহিলা রেল যাত্রী অভিযোগ করেন যে সুভাষগ্রাম স্টেশন থেকে সিট দখল করে বসে আছে টিকিট পরীক্ষক। ওই মহিলা টিকিট দেখতে চাইলে আশঙ্কায় কিন্তু মহিলা টিকিট যাত্রীকে ঘুগনি মহিলা টিকিট পরীক্ষক মারে। এদিকে কিন্তু গরম অন্যদিকে চোখে ঘুগনি মারার কিন্তু রীতিমতো অসুস্থ যন্ত্রণা আত্মনাদ করে ওঠেন। চোখ মুখ বিভৎস জ্বালার দিকে যায়। অত অবস্থায় চোখ মুছতে কিন্তু অভিযুক্ত মহিলা রেলযাত্রীর সঙ্গে ট্রেন থেকে প্ল্যাটফর্ম নামালেন আরপিএফ জওয়ানরা ঘটনাস্থলে চলে আসে। অভিযুক্ত মহিলা রেলযাত্রীর নাম জানা যায়নি কিন্তু সাইদা বিবি, বাড়ি সুভাষগ্রাম এলাকায়। এই ঘটনায় কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন সবই। তোমার থেকে জানতে চাইবো যে অভিযুক্ত রেল যাত্রী তাকে কি গ্রেফতার করা হয়েছে নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে? জানাই কিন্তু রেল যাত্রীকে রীতিমতো গ্রেফতার করা হয়েছে। যে মহিলা টিকিট পরীক্ষার উপর ঘুগনি করা মারার পরে কিন্তু রীতিমতো তার বিরুদ্ধে একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে এবং সেই রুজু করার ভিত্তিতে তাকে কিন্তু আজকে আগামীকাল কোর্টে তোলা হবে। সেটা দেখার বিষয় মহিলা যাত্রী কি কি ধারা দেওয়া হয়েছে এবং সেই ধারায় তিনি জামিন পাচ্ছে কিনা। এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি এবং মহিলা টিকিট পরীক্ষার আতঙ্করা দিন গুনছে। একের পর এক স্টেশনে কিন্তু তাদের মধ্যে আতঙ্কের দিন গুনছে।
ধন্যবাদ বাবলু। ছবি। আপনাদের যাত্রা